ভালো একটা সিস্টেম করছে, এভাবে করা আরো আগে প্রয়োজন ছিল। মানে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমি এক সপ্তাহ আগে তেল নিয়েছি, তখন ঝামেলা অনেক পড়ছিলাম। কিন্তু আজকে তো অনেক সিরিয়াল কম আছে দেখতেছি। আমি জাস্ট 10 মিনিট হলো লাইনে দাঁড়িয়েছি, প্রায় তেল পেয়ে গেছে, আর 2-3টা গাড়ি আছে, তো এখন অনেক বেটার। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আগের তুলনায় কমেছে যানবাহনের চাপ, জ্বালানি সংগ্রহের সময়ও কম লাগছে, এতে স্বস্তিতে গ্রাহকরা। তবে প্রযুক্তিগত জটিলতায় ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। গেল 1.5 মাস ধরে জ্বালানি তেল কিনতে বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। ডিপো থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ বাড়ার পর থেকেই গ্রাহকের ভোগান্তি অনেকটাই কমেছে। তেল সংগ্রহের জন্য আর ঘন্টার পর ঘন্টা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অপেক্ষা করতে হচ্ছে না, এতে স্বস্তিতে চালকরা। এটা ভালো একটা সিস্টেম করছে, এভাবে করা আরো আগে প্রয়োজন ছিল। মানে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমি এক সপ্তাহ আগে তেল নিয়েছি, তখন ঝামেলা অনেক পড়ছিলাম। কিন্তু আজকে তো অনেক সিরিয়াল কম আছে দেখতেছি। আমি জাস্ট 10 মিনিট হলো লাইনে দাঁড়িয়েছি, প্রায় তেল পেয়ে গেছে, আর 2-3টা গাড়ি আছে, তো এখন অনেক বেটার। ফুয়েল পাসে 1400 টাকার তেল দিচ্ছি, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে দিচ্ছি না। এমনকি বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে অকটেন দেওয়ার ফলে আগের চেয়ে বেশি পাচ্ছেন ক্রেতারা। জ্বালানি সরবরাহের শৃঙ্খলা আনতে চালু করা এই অ্যাপে প্রযুক্তিগত জটিলতায় বিপাকে পড়েছেন অনেকেই। গাড়িতে তেল নাই, এখন অ্যাপ ওপেন করবো, এখন অ্যাপ তো ওপেন হইতেছে না, তাহলে আমি কি করবো? তেল তো গাড়ি ঠেলে ঠেলে সে বাসায় নেওয়া লাগবে। মোটামুটি অনেকক্ষণ চেষ্টা করার পর আরেকজনের সহযোগিতার মাধ্যমে অ্যাপটা নিছি। রেজিস্ট্রেশন প্রথমে কয়েকবার সঠিক তথ্য কয়েকবার দেওয়ার পরে হচ্ছে না, তারপরে আবার হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ আধুনিক করতে রাজধানীর আরও 11টি ফিলিং স্টেশনে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কার্যকর শুরু হবে আগামী 28 এপ্রিল থেকে। রাশেদ রায়খান, নিউজ 24, ঢাকা।